হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আর একটা ইতিহাসের সেট তোমাদের জন্য নিয়ে এসেছি। যে সেটটা তোমরা দেখতে থাকো এটাও মোটামুটি 50টা কোশ্চেনের একটা সেট আছে, এবং যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। প্রথম প্রশ্ন, বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন সম্রাট আকবর। ঠিক আছে, সম্রাট আকবর। কোথায়? না, ফতেপুর সিক্রিতে। ফতেপুর সিক্রিতে, ফতেপুর সিক্রিতে। ঠিক আছে, এর সম্বন্ধে আরও মনে রাখো যে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন আকবর ফতেপুর সিক্রিতে গুজরাট জয়কে স্মরণীয় রাখতে। ঠিক আছে, আকবর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন গুজরাট জয়কে স্মরণীয় রাখতে। আকবর কোন রাজপুত রমণীকে বিয়ে করেছিলেন? আকবর রাজপুত রমণী যোধাবাইকে বিয়ে করেছিলেন। এই যোধাবাই অম্বররাজ বিহারী মলের কন্যা ছিলেন। কি বললাম? অম্বররাজ বিহারী মলের কন্যা ছিলেন। এর সম্বন্ধে আরেকটু মনে রাখো, অম্বররাজের পুত্র ছিল মানসিং, যে এই মানসিং পরবর্তীকালে আকবরের সেনাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল। ঠিক আছে, তাহলে মনে রাখবে আকবর যে রাজপুত রমণীকে বিয়ে করেছিলেন তার নাম হলো যোধাবাই। তিনি অম্বররাজ বিহারী মলের কন্যা ছিলেন, এবং বিহারী মলের পৌত্র, এটা পুত্র নয় কিন্তু পৌত্র কে না মানসিং, সে মানসিং আকবরের সেনাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কবে হয়? হলদিঘাটের যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। তার হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে আকবর ও মেবারের রানা প্রতাপ সিংহের মধ্যে হয়েছিল। রানা প্রতাপ সিংহ এদের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে আকবরের সেনাপতি ছিলেন মানসিং। ঠিক আছে, মনে রাখবে। তারপর পরের কোশ্চেন, আকবরের আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা কে প্রবর্তন করেন? টোডরমল। মনে রাখবে, টোডরমল আকবরের আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, মনসব কথার অর্থ কি? মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে, অতএব তোমাদের যে সামনে যে পরীক্ষাগুলো আছে সেখানেও কিন্তু আসার চান্সেস কিন্তু খুব বেশি। দেখো পরের প্রশ্ন, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় আসেন? স্যার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের, ঠিক আছে, রাজসভায় আসেন স্যার টমাস রো। এর সাথে মনে রাখবে স্যার টমাস রো ছাড়াও আরেকজন এসেছিলেন, তিনি হলেন উইলিয়াম হকিন্স। ঠিক আছে, উইলিয়াম হকিন্স। শালিমার বাগ কোন মুঘল সম্রাট নির্মাণ করেন? শালিমার বাগ নির্মাণ করেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। শালিমার বাগ কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, তাহলে শালিমার বাগ মুঘল সম্রাট জাহাঙ্গীর নির্মাণ করেন কাশ্মীরে, মনে রাখবে। পরের প্রশ্ন, ইতালীয় পর্যটক নিকোলা মানুচি
কোন মুঘল সম্রাটের দরবারে আসেন? মুঘল সম্রাট শাহজাহান এর দরবারে আসেন। এছাড়াও শাহজাহানের দরবারে এসেছিল ফরাসি পর্যটক বার্নিয়ার ও ট্রাভানিয়ের এই দুজন এসেছিলেন। এরা কিন্তু ফরাসি পর্যটক ছিল, মনে রাখবে এটা। ইতালীয় পর্যটক নিকোলা মানুচি মুঘল সম্রাট শাহজাহানের আমলে বা শাহজাহানের দরবারে এসেছিলেন। এছাড়াও ফরাসি পর্যটক বার্নিয়ার ও টারভানিয়ের এসেছিলেন। তাজমহলের স্থপতি কে ছিলেন? তাজমহলের স্থপতি ছিলেন মোহাম্মদ ঈসা। এর সম্বন্ধে আরেকটা জিনিস জেনে রাখো, তাজমহল তৈরি করতে প্রায় 22 বছর সময় লেগেছিল। কত বছর বললাম? 22 বছর। মুঘল সম্রাটকে জিন্দা পীর বা জীবন্ত সাধু বলা হয়, এটা মনে রাখবে। মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে জিন্দা পীর বা জীবন্ত সাধু বলা হয়। এর প্রসঙ্গে ঔরঙ্গজেব সম্বন্ধে আরও কয়েকটা জিনিস জেনে নাও। ঔরঙ্গজেব উপাধি নিয়েছিলেন আলমগীর, ঠিক আছে? আলমগীর উপাধি নিয়েছিলেন, মনে রাখবে এগুলো। আলমগীর। তিনি মতি মসজিদ তৈরি করেন। মতি মসজিদ লালকেল্লার মধ্যে তৈরি করেন, ঠিক আছে? আর যেটা মনে রাখতে হবে, 1707 খ্রিস্টাব্দে তিনি মারা যান। 1707 খ্রিস্টাব্দে তিনি মারা যান, ঠিক আছে? 1707 খ্রিস্টাব্দে মারা যান। এই যে এর সম্বন্ধে আদার ইনফরমেশন, যেমন উপাধি আলমগীর, মতি মসজিদ তৈরি করেন, এটা মার্বেলের তৈরি ছিল, ঠিক আছে? তখনকার মার্বেল ইউজ করেছিল। এর আগে যে লালকেল্লা বা আদার্স, এগুলো বেলে পাথরের তৈরি ছিল, মনে রাখবে। আকবর যে জামা মসজিদ তৈরি করেছিলেন সেটাও কিন্তু লাল বেলে পাথরের তৈরি ছিল। আর ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। এরপর পরবর্তী প্রশ্ন, হুমায়ুনের সমাধি কোথায় রয়েছে? হুমায়ুনের সমাধি আছে দিল্লিতে। কোথায় বললাম? দিল্লিতে। এই প্রসঙ্গে মনে রাখবে, হুমায়ুন কিন্তু তার যে লাইব্রেরি, তার সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান, ঠিক আছে? এবং তার সমাধি রয়েছে দিল্লিতে। এছাড়াও জাহাঙ্গীরের সমাধি আছে লাহোরে, এগুলো মনে রাখবে, অনেক সময় এগুলো কোশ্চেন আসে। আকবরের সমাধি আছে সেকেন্দ্রায়। কোথায় বললাম? সেকেন্দ্রায়, ঠিক আছে? তাহলে কি বললাম? হুমায়ুনের সমাধি দিল্লিতে, জাহাঙ্গীর লাহোর, আকবরের আছে আমাদের সেকেন্দ্রায়, এগুলো মনে রাখবে। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন, মনে রাখবে, এবং ভারতে ব্যাপক লুটতরাজ চালান। রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? রামমোহন রায়কে রাজা উপাধি দেন দ্বিতীয় আকবর শাহ। দ্বিতীয় আকবর শাহ রামমোহন রায়কে রাজা উপাধি দেন। পরবর্তী প্রশ্ন, পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় 1665 খ্রিস্টাব্দে। 1665 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব ও শিবাজির মধ্যে আগের ক্লাসে আমরা বলেছিলাম শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে। আর শিবাজি দুটো উপাধি নিয়েছিলেন, সেগুলো হচ্ছে ছত্রপতি শিবাজি এবং গোব্রাহ্মণ প্রতিপালক, মনে রাখবে এগুলো। তাছাড়াও শিবাজির যে সৈন্যবাহিনী সেটা দুটো ভাগে ভাগ ছিল, শিলাদার আর বর্গী, এগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1600 খ্রিস্টাব্দে। মনে রাখবে 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি কোথায় ছিল? বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি ছিল পন্ডিচেরি। কোথায় বললাম? পন্ডিচেরি। পলাশির যুদ্ধ কবে হয়? পলাশির যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দের 23শে জুন। এই তারিখটা মনে রাখবে। অনেক সময় কি করা হয়, এই তারিখটার উপরে প্রশ্ন দিতে হয়, অতএব তারিখগুলো কিন্তু মনে রাখবে। এখন কোশ্চেনটা যেহেতু হচ্ছে একটু টাফ করা আছে, সেই জন্য তারিখগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। অতএব তোমরা এই তারিখ সমেত মনে রাখবে, শুধুমাত্র সালটা মনে রাখা কিন্তু যথেষ্ট নয়। ঠিক আছে, ধরো এরকম একটা অপশন দিয়ে দিল 1757 খ্রিস্টাব্দে 23শে জুন, 23শে এপ্রিল, 23শে মে, 23শে ডিসেম্বর, তখন কিন্তু কনফিউজ হয়ে যাবে। এই জন্য তারিখটা মনে রাখার চেষ্টা করবে। কাদের মধ্যে হয়েছিল? বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরাজদের, ঠিক আছে, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির। মনে রাখবে এটা। তাহলে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এখানে মনে রাখবে এই পলাশির প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, এতে সিরাজউদ্দৌলার কিন্তু বেশিরভাগ সেনাপতি কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি। তারা কিন্তু সিরাজকে হেল্প করেনি। একমাত্র সিরাজের 2 সেনাপতি মীরমদন ও মোহনলাল এরা বীরত্বের সাথে লড়াই করেছিল এবং সিরাজউদ্দৌলার পাশে দাঁড়িয়েছিল। এবং অন্যান্য যারা ছিল, যেমন মির্জাফর, রায়দুল্লভ, ঠিক আছে, এরা সবাই সিরাজের পক্ষ নেয়নি বা সিরাজকে সমর্থন করেনি। সেই কারণে সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। আলিনগড়ের সন্ধি কত সালে হয়? আলিনগড়ের সন্ধি হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি 9 ফেব্রুয়ারি হয়েছিল সিরাজের সাথে ক্লাইভের। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ, তার। আলিনগড় সন্ধি হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি। অন্ধকূপ হত্যার সাথে বাংলার কোন নবাবের নাম জড়িত? এটাও কিন্তু সিরাজউদ্দৌলা। ওকে। এ ছিল আলীবর্দী খাঁয়ের কনিষ্ঠ কন্যা আমিনার ছেলে ছিল। ঠিক আছে, এটা মনে রাখবে। বক্সারের যুদ্ধ কবে হয়? 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়।